নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকের রেসিপি মটর পনির। এখানে আমি নিয়েছি পনির, মটর, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নিয়েছি আলু। আলুটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণে আমি জল গরম করে নিলাম, তার মধ্যে মটরটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। হালকা বয়েল হয়ে এলে 3 থেকে 4 মিনিট মতো বয়েল হতে টাইম লাগবে, তখনই আমি মটরগুলো ছেঁকে তুলে নেব। এরকম করলে কি হয়, মটরের কালারটা না বেশ সুন্দর থাকে, বেশ একদম গ্রিন গ্রিন ভালো কালার হয়। ব্যাস আমি ছেঁকে নিলাম। এরপর ওই কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সবটাকেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। মানে একদম যখন পেঁয়াজের যে পাল্পগুলো না, ওগুলো ধীরে 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 দেখবে খুলে যাবে, ঠিক তখনই বুঝবো যে হয়ে গেছে। আর একটু লবণ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু, কিশমিশ, দিয়ে আবার একটুখানি নেড়ে দেব। এইভাবে একবার মটর পনির বানিয়ে দেখবে। আর দিয়ে দিচ্ছি একটু পোস্ত। পোস্তটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। মগজ দানা দিলে আরো ভালো হয়, চাল মগজ দানা। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতার যে ডান্ডিগুলো হয় না, ওটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, একটা কালার না সুন্দর আসবে, খুব সুন্দর কালার আসবে, আর ফ্লেভারটাও না ভালো আসবে। ব্যাস এবারে হয়ে গেছে। এবারে এইটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানাতে হবে। গরমে অবস্থায় কখনোই পেস্ট বানাবে না। ঠান্ডা করেই পেস্টটা বানিয়ে নিয়েছি, দিয়ে ওই কড়াইতে আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম না, ওইটাই দিয়ে দিলাম, আর কিছু দিইনি আমি। ব্যাস দিয়ে ভালো করে এবারে মিক্স করে কষাতে হবে, ভালো করে কষাতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু ভালো করে পেস্টটাকে কষিয়ে নেব। এরপরে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। ব্যাস এবার মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ওয়েট করতে থাকবো মশলাটা ভালো করে কষে যাওয়া অবধি। যখন দেখবো ওপরের দিকে তেলটা ছেড়ে এসছে না, তখনই বুঝবো যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ওই যে মশলা ধোয়ার যে জলটা একটু দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ওই যে আলুটা কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। আলুটা চাইলে না ভেজেও দিতে পারো, ভালো হয়, এটা আমি এমনি দিয়ে দিলাম। ব্যাস আলুটা দেওয়ার পরে মিক্স করে নিলাম, দিয়ে না পনির আর মটরটা এবারে দিয়ে দেবো। একটু ঢাকনা দিয়ে হতে দিলাম, তারপরে আমি দেব। টমেটোটাও দিতে হয়, এটা কিন্তু পুরো অপশনাল, কিন্তু দিতে পারো নাও দিতে পারো। আমি জাস্ট দিয়ে দিলাম, হাফ টমেটো দিয়ে দিলাম কুচি করে। দিয়ে টমেটোটা গলে যাওয়া অবধি একটুখানি ওয়েট করতে হবে। গলে গেলে তখন বুঝবো যে মশলাটা কষানো হয়ে গেছে। ব্যাস সুন্দর করে এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে মটরটা দিয়ে দেব। মটরটা দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। এইভাবে একবার মটর পনির বানিয়ে দেখবে। আর খুব তাড়াতাড়িও হয়ে যায় না, কারণ সব কোনো আলাদা আলাদা করে পেস্ট করতে ঝামেলা থাকে না, একসাথেই সব হয়ে যাবে। ব্যাস একটু বয়েল হয়ে এলে লাস্টে দেবো পনির। পনিরটা আগেও দিয়ে কষানো যায়, ভালো হয়। আমি লাস্টে পনিরটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ব্যাস আমার মটর পনির কিন্তু প্রায় রেডি। আর 5-6 মিনিট লাগবে। ওই পনিরটা দিয়েছি না লাস্টে, দেখে নিচ্ছি। আলুটা আরেকটু হবে, আবারও ঢাকনা দিয়ে হতে দেব। ব্যাস এবারে আলুটা হয়ে গেছে,
কারণ আমার প্রায় 5 থেকে 10 মিনিট মতো ছিল। এরপরে লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিলাম একটু ঘি। এটাই হচ্ছে বেস্ট ফ্লেভার। নিরামিষ রান্না মানে একটু ঘি দিয়ে দিলে আর একটু গরম মশলা দিয়ে দিলে না, খুবই ভালো হয়। ব্যাস আমার রেডি। এবার চলো সার্ভ করে জানো। আর লাস্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই মটর পনিরটা নানের সাথে কিন্তু খুবই ভালো লাগে। নান আর মটর পনির খুবই ভালো হয়। বাটার নান বানাতে পারো, গার্লিক নান, যেমন। ব্যাস চলো একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো। বাই।